আসসালামু আলাইকুম সবাইকে। হলুদের রাজ্যে সবাইকে স্বাগতম। আমার কাছে গ্রাম মানে শুধু একটি জায়গা নয়, এটা এক ধরনের অনুভব। প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া আরাম, মন ছুঁয়ে যাওয়া একটি শান্ত সৌন্দর্য। আর সেই সৌন্দর্যকে হাজার গুণে বাড়িয়ে তোলে শীতের মৌসুমে ফুটে ওঠা সরিষা ফুল। হলুদের এক রাজ্যের চাদরে যেন মাটি ছুঁয়ে বিস্তৃত আছে। সেই অপরূপ দৃশ্যের টান আজকে আমি এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাশেম বিলে। সেখানে আকাশ আর মাঠের মাঝে শুধু হলুদের স্পন্দন। আর আমার একমাত্র সফর সঙ্গী, আমার প্রিয় দুই চাকার ভালোবাসা। লোকেশন বড় পাঙ্গাসি, কাশেম বিল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। যেভাবে আসবেন, প্রথমে সিরাজগঞ্জ গোলচত্বর থেকে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাজার, তারপরে ভ্যানে লাহিড়ী মনপুর আসবেন, সেখান থেকে আবার ভ্যানে বড় পাঙ্গাসি আসবেন, শেষ কাশেম বিল চলে আসবেন। যেতে হবে এবং আসতে হবে অবশ্যই 15ই জানুয়ারির আগে, কারণ তাহলে পুরো ক্ষেত জুড়ে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত হলুদ কার্পেট। প্রতিদিন শত শত মানুষ আসে এখানে শুধু একটু প্রকৃতি ছুঁয়ে দেখার জন্য। আপনিও আসুন, নিজের চোখ দেখুন কিভাবে শীতের বিরক্ততে রক্ত আর প্রাণের ভরিয়ে তোলে এই সরিষা ফুলের রাজত্ব। আসলে এই জায়গাটাতে গেলে সবার মন ভালো হয়ে যাওয়া এটা আসলে স্বাভাবিক। যেদিকে দু চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এইখানকার মধ্যে তারপরও একটা ভালো আমরা জায়গা পেয়েছিলাম। তো জায়গাটা খোঁজার জন্য অনেক কষ্টে হেঁটে যেতে হলো, অনেকটুক পথ যেতে হলো। তো আমরা আসলে যাচ্ছিলাম আমাদের পথের গন্তব্যে। আমরা সেখানে বসবো, বসে কিছুক্ষণ আবহাওয়া শুনবো এবং প্রকৃতির আসলে উচিত এই রাস্তায় ঠিক করে দেওয়া, কারণ আমাদের এখানে যাতায়াত করা অনেক সমস্যা হয়ে যায়। এই রাস্তাটা আসলে কাঁচা এবং বৃষ্টির দিনে এইখানে অনেক পানি জমে যায় এবং এই জায়গাটা যখন বর্ষা থাকে তখন প্রচুর পরিমাণে চারপাশ দিয়ে পানি থাকে, তখন জায়গাটা দেখলে আরও সুন্দর লাগে। ইনশাল্লাহ আপনাদের আমি ওই লোকেশনটাও দেখাবো এবং ওই সময়ের ভিডিওটাও আপনাদের দেখাবো। চারপাশে শুধু ওয়াও আর ওয়াও, এটা দেখতেই ভালো লাগে। শতবর্ষী পুরনো বট গাছ, আসলে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে। এটা আসলে রাতে আসা খুবই কঠিন এবং পাশেই একটা শ্মশান অবস্থিত। তো এখানে আমি একটু বসছিলাম, বসে একটু আশেপাশের আবহাওয়া দেখছিলাম এবং হলুদের রাজ্যটা শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি বাসায় চলে যাব। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।